বাবা মা অসুস্থ থাকলে পৃথিবীর আর কোনো কিছুতে শান্তি লাগে না। বেশ কিছুদিন হয়ে গেলেও কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে মানিয়ে নিতে হয়, না হয় সময় চলে যাবে, আপনার কাজগুলো থেকে যাবে, যেটা এই কয়দিন আমার সাথে হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি ভালো মন্দ মিক্স করে এই কয়েকটা দিন পার করে ফেলেছি। আর আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এখানে আমার আব্বু খুবই অসুস্থ, আর এই ভিডিওটা ছিল ঈদের 2 দিন পরেই। মানে ঈদের দিনটাও আমাদের খুব খারাপ গিয়েছে, কারণ আমার আব্বু অনেক অসুস্থ। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কোনো কিছুই খারাপ বলতে হয় না, সব কিছুকে মেনে নিতে হয়। আমার আব্বুর এত বেশি জ্বর ছিল যে ঈদের দিন ঈদের নামাজটা পর্যন্ত পড়তে যেতে পারেনি। ঈদের দিনও বেডে শুয়েছিল, এত বেশি জ্বর ছিল। পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষা সবগুলো করে দেখেছি যে আব্বুর টাইফয়েড জ্বর হয়েছে, যার জন্য এত বেশি জ্বরটা ছিল। কোনোভাবেই জ্বরটা কমতেছে না, কয়েকদিন থেকে খুব কষ্ট হচ্ছিল। তারপর ফাইনালি আব্বুকে পুরো টাইফয়েডের ডোজগুলো দেওয়া হয়েছে। মোট 7টা ডোজ দিয়ে আব্বুর জ্বরটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তারপরও পরিপূর্ণ চিকিৎসাটা আমার আব্বু পেয়েছে, এখন একটু সুস্থ আছে। এরপর চলে আসলাম আমাদের নারিকেল গাছে। নারিকেল গাছ থেকে আজকে ডাব পাড়াবো। ডাব আজকে ফ্রেশ ফ্রেশ ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খাবো। আর এখন প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমের মধ্যে ডাবের পানি খেতে বেশ মজা লাগে। তারপর আমরা সবাই মিলে একসাথে ডাব খেয়ে নিলাম। এরপর এখানে আমাদের পুকুরে কিছু মাছও ধরেছে, আমি ছোট ছোট করে সবগুলো ক্লিপ অ্যাড করে দিয়েছি একই দিনের। তারপর এখানে মাছগুলো ভাগ করে নিচ্ছি, মানে যারা মাছ ধরেছে তারা, এবং আমাদেরকে সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছে। গ্রামের প্রতিটা দৃশ্য অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে পুকুর, মাছ, গাছ, পানি, ডাব, সব কিছুই ফ্রেশ। আর প্রতিদিন এই রুটিনগুলো বেশ সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একটার পর একটা অ্যাক্টিভিটি থাকে। এরপর আমরা এখানে কলার থোড় বানিয়েছি আচার দিয়ে, আমের আচার আর তেঁতুলের আচার দিয়ে। এত বেশি মজা এটা খেতে। আর এবার গ্রামে আসার পর আমি এটা এবার ফার্স্ট টাইম খেয়েছি, মানে একদমই গম খাওয়া হয়েছে, যদিও এই কলার মোচা মাখাটা এত বেশি ভালো লাগে। তারপর এখানে একটা বাবু সুন্দর করে একটা আম কুড়িয়ে নিয়ে আসছে, আর এসে সে নিজে নিজে দা দিয়ে কেটে খাওয়া শুরু করলো। আসলে বাচ্চারা এমনই, বিশেষ করে গ্রামের বাচ্চারা খুব তাড়াতাড়ি সব কিছু শিখে ফেলে। তবে হ্যাঁ, বাচ্চারা যখন বাচ্চাদের সাথে মিশে তখন আরও বেশি তাদের অ্যাক্টিভিটি বাড়ে। আমার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যদিও আজকের ভিডিওটা সারাদিন আমি টুকটাক করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর সেটাই শেয়ার করে দিলাম। বেশ অনেকদিন থেকে এত বেশি ব্যস্ত সময় কাটছে, যার জন্য ব্লগ আপলোড করতে পারিনি, রিলস দিয়ে যাচ্ছি। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।